আমি উত্তম মণ্ডল, শিবরামপুরে থাকি। গুরুজির কাছে আমি বিগত 20 বছর ধরে আসছি। আমার সপরিবারে এখানে আসছি। আমার ছেলে ছোট থেকে আসছে, আমার স্ত্রী। আমি প্রথমে গুয়াহাটিতে থাকতাম। অনেক কষ্টে গুরুজির কৃপায় আমি কলকাতাতে ট্রান্সফার হতে পেরেছি। আমার বড় ছেলে পড়াশোনায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরিতেও পেয়েছে গুরুজির আশীর্বাদে। ছোট ছেলেও আমার ক্লাস 10-এ পরীক্ষা দিল এবারে। গুরুজি আমাদের সবসময় সহায়তায় রয়েছে। আমার স্ত্রীর বহুদিন যাবৎ প্রবলেম চলছে নানা ধরনের, বাবা আমাদের সবসময় সহায়তা করে যাচ্ছে। আমরা অনেক উপকৃত হয়েছি গুরুজির কাছে এসে। আজকে 20 বছরের উপরে হয়ে গেল আমরা গুরুজিকে ভরসায় রয়েছি। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা সঞ্চার নিয়ে বলবো। এই সঞ্চারটা কিন্তু আপনাদের জীবনে কিন্তু কিছু ভালো মন্দ নিয়ে আসবে। সঞ্চার, গ্রহান্তর, গ্রহের অবস্থান, গ্রহের লঙ্গিচিউড, ল্যাটিচিউড, গ্রহের যে ডিগ্রিগত ভাব, সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন কিন্তু একদম চলছে। সেই ক্ষেত্রে বলবো, যখন যেটা মার্গী হয়, যখন যেটা রাসান্তর হয়, যখন যেটা গ্রহ বা নক্ষত্র চেঞ্জ করে, গ্রহের বর্গী বা কখন মার্গী কখন বক্রী হয়, এগুলো কিন্তু আমি বলে থাকি সবসময়। যেটুকু পাই, যেটুকু আমি জানি, আমি জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক, যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং কাজটা আপনাদের ভালো দিই। তবে এত বছর 34 বছর এই জগতে কিন্তু আছে, একটা কিংবদন্তি হয়ে উঠেছে। আমার বিদেশেও অনেক চেম্বার আছে জানেন। যাই হোক, তো কাজগুলো আমি করে আসছি, মানে এই জায়গাগুলো কিন্তু হচ্ছে এবং যে কথাগুলো বলি অথেন্টিক বলি এবং যে কথাগুলো বলি কিন্তু মিলে যায়। এর আগে যা প্রেডিকশন করেছি আপনারা জানেন, প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে মিলে গেছে। আবার বলছি, ওয়েস্ট বেঙ্গল তো এর মধ্যেই বুধ মঙ্গলের যে সঞ্চার, এটা কিন্তু ভূমিকম্প আনতে পারে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও দেখা দিতে পারে, এরকম যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। তো আগামী 2024-এর 24শে অক্টোবর বুধ কিন্তু বৃশ্চিক রাশিতে আসছে। বৃশ্চিক রাশিটা কি? বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের ঘর। সেখানে বুধের কিন্তু প্রবেশ হচ্ছে 24শে অক্টোবর 12:30, 24/10/2025 দুপুর 12:30টার সময় বুধ কিন্তু চলে যাচ্ছে বৃশ্চিকের ঘরে। বৃশ্চিকের অধিপতি মঙ্গল, এটা মঙ্গলের ঘর। মঙ্গলের ঘরে কিন্তু ওখানে বুধ যাচ্ছে, মঙ্গলের আবার ওখানে অবস্থান আছে। এই বুধ মঙ্গল সংযোগটা কিন্তু খুব ভালো না। বুধের শত্রু মঙ্গল, মঙ্গলের শত্রু বুধ, এটা কিন্তু আমরা জানি। যার ফলে এই সময় কিন্তু একটা ক্রিটিক্যাল সময় কিন্তু হতে পারে। কিছু মানুষের ভালো, কিছু মানুষের মন্দ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এই বুধ 24শে অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে, মার্গী গতি নিয়ে থাকবে। 10ই নভেম্বর আবার বৃশ্চিক রাশির থেকে অনুরাধা নক্ষত্রের 3 নম্বর মানে তৃতীয় চরণে সে আবার কিন্তু মার্গী হবে। আবার তুলা রাশিতে আসবে 23শে নভেম্বর। এই যাওয়া আসার খেলা কিন্তু চলবে। 29শে নভেম্বর ডাইরেক্ট হবে তুলা রাশিতে। তার এখন তো কিন্তু আবার বুধ চলে যাচ্ছে বৃশ্চিক রাশিতে। 6ই ডিসেম্বর তুলা থেকে আবার বৃশ্চিকে যাবে। এই যে বুধের আনাগোনা, এটা কিন্তু অনেকের ভালো, অনেকের মন্দ হবে। বিশেষ করে কিছু মন্দ পাচ্ছি বেশ কিছু রাশি। আবার বুধের সাথে ওই সময় চন্দ্রও চলে আসবে। চন্দ্র হচ্ছে, বুধ চন্দ্রের মধ্যে আবার একটা সদ্ভাব আছে। ওরা প্রচণ্ড দুজনে স্পিরিচুয়াল, প্রচণ্ড ভাব ভক্তি ভীষণ ভালো আছে, একদম প্রচণ্ড ভালো সম্পর্ক ওদের মধ্যে আছে। তাহলে 24/10/2025 12:30 মিনিটে বৃশ্চিক রাশিতে বুধের প্রবেশ। তখন কিন্তু আবার নক্ষত্রের কিছু চেঞ্জ হবে, বিশাখা নক্ষত্রে চেঞ্জ হয়ে যাবে। এই বিশাখা নক্ষত্রটা কি? যাদের বিশাখা নক্ষত্র তার 16 নম্বর নক্ষত্র, তারা দেখবেন বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, যাদের বৃশ্চিক রাশি আছে, বিশাখা নক্ষত্রে যাদের জন্ম আছে, তাদের ক্ষেত্রে দেখবেন বেশ কিছু জায়গা কিন্তু ভালো মন্দ মিলিয়ে আছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকার দেখবেন তাদের শরীরে লোম বেশি, শরীরের মধ্যে তিল এবং জরুল টাইপের থাকবেই। হাতের মধ্যে একটা কোথাও না কোথাও একটা মৎস্য চিহ্ন থাকবে। তার একটু দয়ালু হবে, মায়া মমতা হবে। যাদের 16 নম্বর নক্ষত্র বিশাখা নক্ষত্রের যাদের জন্ম, সেই নক্ষত্রের প্রবেশ কিন্তু হচ্ছে এই বুধের একটা প্রবেশ হচ্ছে বিশাখা নক্ষত্রে, ঠিক আছে? সেই জায়গাটাই বলবো যে দয়ালু হবে, তার স্ত্রীকে খুব ভালোবাসবে। যাদের বিশাখা নক্ষত্র দেখবেন জ্ঞানী হবে, একটু পেটের আবার সমস্যা থাকবে, একটু কৃষ টাইপের লম্বাটে হবে, একটু শ্যামবর্ণ টাইপের হবে যাদের বিশাখা দেখবেন বিশাখা নক্ষত্রের। এই বিশাখা নক্ষত্রের এই জাতক জাতক এই ক্যারেক্টার, সে বিশাখা নক্ষত্রে কিন্তু আসবে।
তো এই যখন আসবে তাদের কয়েকটা রাশির ভালো মন্দ মিলিয়ে কিন্তু আমি বলবো যে কি কি রাশির ভালো মন্দ হতে পারে। প্রথম কথা বলে বুধকে, বুধ আমাদের একটা বালক গ্রহ, ছটপটে গ্রহ। বুধ আমাদের মাতুলের কারক গ্রহ। মাতুলের সাথে সম্পর্ক এখন দূষণ হতে পারে, মামার সাথে কথাবার্তা কম বলবেন, বা মামা বাড়ির মামাতো ভাই, মামাতো পিস্তুত ভাই, মামাতো ভাই, এই বাড়ির আত্মীয় রিলেটিভের সঙ্গে একটা সম্পর্ক দূষণ হবে বুধের এই গমনের ফলে, মঙ্গলের সঙ্গে যুক্ত এবার মঙ্গলের ঘরে। এই ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে। এটা বালক গ্রহ, ব্রাহ্মণ গ্রহ, পূর্ব দিকের অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে কল্পনা, প্রতিভা, বুদ্ধি, মেধা, তীক্ষ্ণ, যশ এবং ভদ্রতা, সৌজন্য, সম্মান, উদারতা, স্নেহ, প্রেম, ভালোবাসা। আমাদের ব্রেন বুদ্ধির কারক গ্রহ হচ্ছে কম্পিউটার যারা বিশেষভাবে আছে, বুধ তাদের ভালো থাকতে হবে, আবিষ্কার করবে। বুধের স্বাদ কিন্তু একটু অম্ল স্বাদের। বুধ যাদের, বুধ হচ্ছে স্পিচ, আমাদের বুধ হচ্ছে ত্বকের কারক গ্রহ, বুধ হচ্ছে আমাদের কথার কারক গ্রহ। আমরা যে স্পিচ দিই, আমরা যে ভালো কথা বলি, এই কথাটার জন্য দায়ী কিন্তু বুধ। বুধ যদি ভালো না থাকে গোলমাল। বুধ যদি ভালো না থাকে অনেকে স্ট্যামারিং প্রবলেম হয়, দেখবেন স্ট্যামারিং মানে ওই ততলা টাইপের হয়, কথাবার্তা ভালো বলতে পারবে না। বুধ খারাপ যে বাচ্চা ছেলেদের আছে অনেক লেটে কথা বলে, মিলিয়ে নেবেন। এই বুধের কিন্তু অনেক কাজ আছে। বুধ ভালো না থাকলে কিন্তু আমাদের ভালো কিছু হবে না। এটা কিন্তু কেন, বুধ হচ্ছে একটা রাশিতে 14 দিন থাকে, 168 দিন রাশিচক্রে ঘুরতে টাইম লাগে। বুধের দৃষ্টি সবসময় সপ্তমে থাকে। অতএব সেই বুধ কিন্তু সঞ্চার করছে বৃশ্চিক রাশিতে 24 অক্টোবর 2025 12টা 30 মিনিটে। এবং কোথায় যাচ্ছে, মঙ্গলের ঘর, মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে বুধ মঙ্গল সংযোগ হয়ে একটা কিন্তু বিচিকিত্রী ব্যাপার কিন্তু সৃষ্টি করছে। বুধ মঙ্গলের সদ্ভাব নেই। এখন কিন্তু ভূমিকম্প, আবার কিন্তু ঘুরে ফিরে কিছু ধস, পাহাড় পর্বত ধসে যায়, যেহেতু মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ। ভূমি কেঁপে উঠবে। এখন কিন্তু এই সময়টা একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে কিন্তু। এবং সেই জায়গায় বলবো সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। পাহাড়ে বেড়াতে কেউ যাবেন না, খুব সাবধান সতর্কতার মধ্যে কিন্তু থাকবেন। তো বুধের প্রতিভা কি, লেখক হবে, ভালো উপন্যাসিক হবে, ভালো ইতিহাসবিদ হবে, ভালো অভিনেতা হবে, নর্তকী, বাইজি, রাজনীতিবিদ, সুবক্তা, সঞ্চালনা, বুধের এই কাজগুলো আছে। বুধ আমাদের কিন্তু মেধা বুদ্ধির কারক গ্রহ। বুধ হচ্ছে আমাদের পড়াশোনার কারক গ্রহ। বুধ হচ্ছে আমাদের ত্বকের কারক গ্রহ। আমাদের স্কিনটা তো বুধ দেখে, স্কিন ভালো থাকার জন্য বুধ দায়ী, আর ষষ্ঠ ঘর দায়ী। আবার স্কিনটা গ্লো দেয় শুক্র, কিন্তু গ্ল্যান্ড গ্রন্থি যে হয় না, শরীরের গ্ল্যান্ড গ্রন্থি থাকে, সে আবার বৃহস্পতি দায়ী। যাই হোক, এইগুলো কতগুলো গ্রহ কিন্তু আছে আমাদের। তো বুধ হচ্ছে মাতুলের কারক। এখন যে টাইমটা চলছে, মাতুলের সঙ্গে সম্পর্ক কিন্তু হবে গোলমাল। এই যে 24 অক্টোবর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত তুলা রাশি থেকে আবার বৃশ্চিকে যাবে মার্গী হয়ে। মার্গী যখন হবে মানে ওই ডিসেম্বরে 6 ডিসেম্বর পর থেকে আবার কিছুটা ভালো হবে। তার আগে এই সময়টা কিন্তু একটু ডিস্টার্বের মধ্যে আছে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কবে? 24 অক্টোবর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত। এই টাইমটার মধ্যে কিন্তু একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল। 6 ডিসেম্বর থেকে তুলা রাশি থেকে আবার বৃশ্চিকে যাবে, তখন মার্গী হবে বুধ। বক্রগতি মানে বাঁকা, বক্রগতি মানে ভালো রেজাল্ট দেবে না। এবং একসঙ্গে 2-3টে গ্রহ যদি বক্রী থাকে তারা ডিস্টার্ব। মার্গী হওয়া মানে একটা মার্গ শীর্ষ গমনে গমন করবে 6 ডিসেম্বরের পর। তার আগে কিন্তু একটু বলবো, যেহেতু ট্রানজিট হচ্ছে, যেহেতু বুধের সঞ্চার হচ্ছে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকার জন্য অনুরোধ করব। মেষ রাশির ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টা। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বাড়ি ঘর দুয়ার ধসে যাওয়া, বাড়িতে চুরি হয়ে যাওয়া, এই সময়টা কিন্তু হবে। ডিসিশন মেক করতে প্রবলেম হতে হবে। যারা ডিসিশন নেবেন খুব সাবধান সতর্কতার মধ্যে নেবেন। বিশেষ করে মেষ রাশির যে সংযোগটা হচ্ছে, এটা অষ্টমে হচ্ছে। অষ্টম ঘর থেকে আমরা দুস্থান বলি। জ্যোতিষের 1 নম্বর ঘর আমাদের হচ্ছে দেহ মন, দ্বিতীয় ঘর হচ্ছে ধন, তৃতীয় ঘর বন্ধু বান্ধব, চতুর্থ ঘর হচ্ছে আমাদের পড়াশোনা, পিতামাতা, পঞ্চম ঘরে আমাদের পড়াশোনা, সন্তান সন্ততি, ষষ্ঠ ঘরে রিপু শত্রু, সপ্তম ঘরে বিবাহ, পড়াশোনা, উচ্চশিক্ষা, অষ্টম ঘরে আমাদের মারক স্থান, মৃত্যু, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, নবম ঘর আমাদের ভাগ্য, দশম ঘর আমাদের কর্ম, একাদশ হচ্ছে আয়, দ্বাদশ হচ্ছে ব্যয়। প্রত্যেক ঘরের কিন্তু ভাই অষ্টমে মেষের কিন্তু এই ঘটনাটা ঘটছে। ডিসিশন মেক করতে প্রবলেম হবে, টাকা পয়সা বেরিয়ে যাবে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হবে। একটু সাবধান, এগুলো বলা মানে আমরা একটু সাবধান সতর্কতার মধ্যে করে দিই, আর কিছু না। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তমে হচ্ছে ডিসিশন মেক করতে প্রবলেম হবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। প্রেম প্রীতি যোগে ভীষণ উন্নতি,
দাম্পত্য জীবনের বিশাল উন্নতি। কোথাও যাচ্ছিলেন এই সময় দেখবেন আপনাদের একটা ঝোঁক উঠে যাবে, বেড়াতে যাব স্বামী স্ত্রীর মধ্যে, এরকম একটা যোগ কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে আসবে। কিন্তু যাই যাবেন খেয়াল রাখবেন পাহাড়ে যাবেন না। বৃষ রাশির ক্ষেত্রে মোটামুটি পেলাম। মিথুন রাশির ক্ষেত্রে ষষ্ঠ হচ্ছে শত্রু বাড়বে, ডিসিশন মেক করতে পারবেন না, এমন ডিসিশন নেবেন ফ্ল্যাট বাড়ি কিনতে যাবেন টাকা পয়সা ফ্লট হয়ে যাবে, ফ্রডের পাল্লায় পড়ে যাবেন আপনি। খুব সাবধান, শেয়ার বাজার খেলবেন না, খুব সাবধানে ইনভেস্ট করবেন যাদের মিথুন রাশি। এই সময়টা বলবো আমি। পঞ্চমের ক্ষেত্রে বলবো, পঞ্চমে হচ্ছে এই ঘটনাটা, মানে কর্কটের পঞ্চমে এই ঘটনাটা ঘটছে। পঞ্চম করতে আমাদের সন্তান সন্ততি পড়াশোনা, সন্তানের দুঃখে আপনি কিন্তু কাতর হয়ে যেতে পারেন। সন্তানের এমন কার্যকলাপ হবে যে আপনার সন্তানের ক্ষেত্রে আপনার ডিস্টার্ব হতে পারে। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। টাকা পয়সা বেরিয়ে যাবে, টাকা পয়সা বেরিয়ে যাওয়ার ফলে বিভিন্ন দিক থেকে যদিও পঞ্চমে আপনার কর্কটের ঘরে বৃহস্পতির অবস্থান উচ্চস্থ অবস্থায়, তবু বলবো অর্থ বিরাট না বেরোলেও কিছু অর্থ খরচা হয়ে যেতে পারে। আর ফ্রড লোকের পাল্লায় পড়বেন, সেদিকে খেয়াল রাখবেন, কথাবার্তা কম বলবেন। বুধের মঙ্গলের সঞ্চারটা ডিস্টার্ব কিন্তু। বাড়ি ঘর দৌড় ব্যাপারে কিন্তু মেরামত যদি করতে চান এই সময়টা করবেন, একটু স্টপ রাখুন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে, অনেক ঝামেলায় পড়তে পারেন। বাড়ি ঘর দৌড় যদি করবেন একটু সাবধানের মধ্যে করবেন, একটু চেষ্টা করুন, একটু অল্প দিন বাদ দিয়ে কিছু 6ই ডিসেম্বরের পর ডিসিশনটা নিয়ে দেখবেন ভালো হবে। এরপর আসবো আমি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো এটা পঞ্চম হয়েছে বললাম। এরপর আসবো আমি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির চতুর্থ হচ্ছে, চতুর্থ ঘর থেকে পিতামার শরীর ভালো যাবে না, পিতা মাতার শরীর খারাপ যাবে। গুরুজনদের কোনো ব্যক্তি যদি থাকে আপনার, সেখানে কিন্তু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে, সেদিকে খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্য মোটেই ভালো যাবে না, মানসিক অস্থিরতা দেখা দেবে। শুধু অর্থ উপার্জন প্রচুর হবে, কিন্তু অর্থ আবার বেরিয়েও যাবে। এরপর আসবো আমি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও বলবো বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম হতে পারে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে ডিস্টার্ব হতে পারে। তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিচার করতে হয়, সেখানে কিন্তু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে মাতুলের সঙ্গে, মামার সাথে সম্পর্ক দূষণ হতে পারে, মামাগারের সম্পত্তি নিয়ে ঝামেলা হবে। মাস্ততো পিস্ততো ভাইয়ের সঙ্গেও ডিস্টার্ব হয়ে যেতে পারে। এইরকম তুতো ভাইয়ের সাথে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল, মিলিয়ে নেবেন যাদের কন্যা রাশি। এরপর তুলা রাশি। তুলা রাশিতে রবি নিচস্থ, ওখানে তুলা রাশির দ্বিতীয় হয়েছে। অর্থ আসবে কিন্তু মান যশ খোয়া যাবে, সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। অকারণে কোনো আগ বাড়িয়ে কোনো কাজ করতে যাবেন না, তাহলে প্রবলেম হবে। রবি ওখানে আছে নিচস্থ অবস্থায়। রবি নিচস্থ মানে যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা স্মৃতিগতি সব রবি থেকে। রবি নিচস্থ মানে ম্লান হয়ে আছে, জায়গাটা আপনার কিন্তু ডিস্টার্ব হয়। কার্তিক মাসে এমনি যাদের জন্ম তারা একটু মিনমিনে স্বভাবের হয়, তারা একটু ডিস্টার্ব হয়, তারা একটু আধ্যাত্মিক চেতনার হয়, তারা একটু হরিভক্ত হয়। দেখবেন যাদের কার্তিক মাসে জন্ম তাদের তেজ শক্তি একটু কম থাকে। রবি ওখানে ম্লান হয়ে থাকে, নিচস্থ রবি। সেই রবি দ্বিতীয় ঘটনা ঘটছে তুলা রাশির ক্ষেত্রে। অর্থ আসবে, অর্থ বেরিয়ে যাবে, কিন্তু এই জায়গাগুলো হবে। যাদের বৃশ্চিক রাশি তাদের ডিসিশন নিতে হবে খুব সাবধান সতর্কতার মধ্যে। লগ্ন রাশিতে বসে আছে, একদম একাকার হয়ে বসে আছে। চন্দ্র আবার যুক্ত হয়ে বসে আছে, চন্দ্র আবার ওখানে নিচস্থ। মাতার শরীর ভালো যাবে না, বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে, ডিসিশন মেক করতে প্রবলেম হবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বি কেয়ারফুল বৃশ্চিক রাশি, বোধ কি ছেলে কি মেয়ে, বি কেয়ারফুল বৃশ্চিক রাশি। এই সময়টা একটু ডিস্টার্ব আছে। বাড়ি ঘর দৌড় আপনার পুরনো বাড়ি থাকলে দেখবেন ভাঙাচোরা হয়ে যেতে পারে, চাং ভেঙে পড়তে পারে, ফ্যান পড়ে যেতে পারে, বাড়ির ফ্যান ড্রাগনে যে পড়ে যে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই সময়টা এরকম একটা দিক কিন্তু পাওয়া যাচ্ছে। মিলিয়ে নেবেন আমার কথা। আমি প্রত্যক্ষ পরোক্ষদর্শী এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে এই কথাগুলো কিন্তু বলছি। পাহাড়ে বেড়াতে গেলে একটু ডিস্টার্ব হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবচেয়ে বলবো ডিসিশন মেক করতে সঠিক সিদ্ধান্ত নেবেন, কথাবার্তা কম বলবেন, পিতা মাতা লোকজনের সাথে একটু ভালোভাবে মানে জড়িয়ে ধরে কথা বলবেন। কোনো কটু কথা, কোনো বাজে কথা বলবেন না, তাহলে কিন্তু টাইমটা ভালো যাবে। যদি রেগে যান, কটু কথা বলেন, কি বাড়ির সঙ্গে কি স্বামী স্ত্রীর সঙ্গে, তাহলে কিন্তু ডিস্টার্ব হবে। পিতা পুত্রের মধ্যে এমন ঝামেলা হবে, ডিস্টার্ব হয়ে যেতে পারে। তো সেই কথাগুলো বলবো, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু একটু সাবধান, দ্বাদশেই ঘরে হয়েছে। দ্বাদশ ঘর থেকে আমাদের বিচার করতে দুস্থানে কিন্তু ডিস্টার্ব। যারা দূরে আছে তাদেরকে একটু সাবধানে বলবো। বিরাট কিছু ঘটনা নেই, কিন্তু যেগুলো বললাম বিরাট কিছু না, তার মধ্যে কিন্তু ঘটনা অঘটন ঘটছে। সেখানে কিন্তু ডিস্টার্বের মধ্যে থাকবেন, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এর আগে হয়তো আপনারা বলবেন আমি এর আগের একটা প্রোগ্রাম করছি, তাতে বলবেন এই রাশিগুলোর ভালো আছে। আবার বলছি এই রাশির ভালো। আরে সঞ্চারগুলো হচ্ছে তো,
যার বলেছি ধনুরাশির ক্ষেত্রে আগের প্রোগ্রামে বলেছি বিরাট ভালো হবে, এখন বলছি আবার এই সঞ্চারটার ফলে আবার একটু ডিস্টার্ব হতে পারে, তার মানে একটু সতর্কতার মধ্যে থাকবেন। আমার অর্থ প্রচুর আসতে পারে ধনু, আগে বলেছি আমি, কিন্তু বাড়িতে একটা অঘটন ঘটবে না সেটা কি বলা যায়? নিশ্চয়ই হতে পারে। আমার প্রচুর অঘটন হলো, ডিস্টার্ব হলো, বাড়ির ছোট সদস্যের পা ভেঙে গেল, স্ত্রীর এমন একটা রোগ দেখা দিল, অপারেশন হতে পারে, কিন্তু ব্যবসাটা ভালো চলছে আমার, হতে পারে। তো এই ঘটনাগুলোর ফলে কিন্তু আপনাদের বোঝানোর জন্য বললাম যে একটা বলেছি এরকম, আবার এখন বলছি, তবু বলবো ধনুরাশির একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এরপর আসবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে খুব ভালো আছে, একটু সাবধানে থাকবেন। মকর রাশির ক্ষেত্রে পিতামাতার শরীর ছাড়া বাকি সব ঠিক আছে। বাড়ির কোনো সদস্য রোগ জ্বালা হয়ে টাকা পয়সা একটু বেরোতে পারে, বাকি মকর রাশির ক্ষেত্রে ভালো হবে এই সঞ্চারের ফলে। তবু বলবো কথা কম বলবেন এই সময়টা, প্রত্যেক রাশির ক্ষেত্রে বলবো, বিশেষ করে যে রাশিগুলোর কথা বললাম, মেষ রাশি সাবধান, বৃশ্চিক রাশি সাবধান, ধনু রাশি সাবধান, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এবং মিথুন রাশি সাবধান। এই রাশিগুলো একটু মেপে যোগে কথা বলবেন, কথা যতটা কম বলবেন, বাড়ির খাবার টেবিলেও কথা কম বলবেন, চুপচাপ খেয়ে দিয়ে উঠে যাবেন। আর নুন থাকলে নুনটা বাড়ি যত খাওয়ার পরে যে নুন আছে, কোন রাশিগুলোর কথা বললাম, মেষ রাশি 24শে ডিসেম্বর এই কাজটা করবেন, মেষ রাশি, মিথুন রাশি এবং বৃশ্চিক রাশি এবং ধনু রাশি। এই রাশিগুলোর ক্ষেত্রে বলবো খাবারের টেবিলে খাবার খেয়ে দুপুরের খাবার যখন খাবেন, খাবারের পাতে যে নুন থাকবে, নুনটা লাস্টে খাবার শেষে নুনটা একটু নিয়ে এই শনির আঙুলে নিয়ে মুখে জিভে দেবেন, অশুভ দোষ অনেকটা কেটে যাবে। আর মেয়েরা যদি এই সময় কলা পাতার লাস্টের পাতা যদি রান্না করে খেতে পারেন, কবে থেকে 24শে অক্টোবর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত, তাহলে কিন্তু অনেক বেটারটা জ্বালাবে। অন্তত শনিবারটা খান, সব দিন না পেলেও দেখবেন অনেক ভালো হবে। এই যে অশুভ দোষগুলো কিন্তু কেটে যাবে এই টটকাগুলো করলে। আঙট পাতায় খেতে বলছে, মানে কলা পাতার লাস্টের পাতাটা অল্প একটু কেটে নিয়ে খেতে ভালোও লাগে কলা পাতাতে। তো ওখানে খাবেন, রান্নাঘরে বসে খাবেন, রান্নাঘরে যদি না থাকে জায়গা সামনে, রান্নাঘরের সামনে বসে খাবেন, মাটিতে বসে খাবেন মেয়েরা, কি অসাধারণ ভালো ফল পাবেন। কষ্ট একটু হবে হয়তো, কিন্তু কাজ প্রচুর পাবেন। এরপর আসবো আমি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দশমে হচ্ছে কর্মস্থানে একটু চুরজামাল হতে পারে, কথা কম যদি বলেন তাহলে জায়গাটা ভালো হবে। আমি বারবার বলছি কথা কম বলতে হবে, কথাতেই কিন্তু বিপদ। কথা যদি বেরিয়ে যায় তারা ফেরানো যায়নি কিন্তু। আর বুধ আমাদের স্পিচটা দেয়, কথা দেয়, টক দেয়। আমরা যে টক করি, কথা বলি, আমরা যে স্পিচ দিই, আমরা যে কথাবার্তা বলি, স্পিকিং পাওয়ারটাই দেয় বুধ। আর কথার মধ্যেই আবার মিষ্টতা আছে, কথার মধ্যেই কিন্তু জড়তা আছে, আবার কথার মধ্যেই কিন্তু আবার ভালোবাসা আছে, আবার কথার মধ্যে আবার কটূক্তি আছে। অতএব বুধ এই সময় এই জায়গাটা আছে, তাতে করে আমি বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের জায়গায়, বিশেষ করে কর্মের জায়গায় কথা কম বলুন, কর্মের জায়গায় বন্ধু বান্ধব এড়িয়ে চলুন। এই কটা দিন কর্মের জায়গায় একটু সাবধানে থাকবেন, কর্মচ্যুত হয়ে যেতে পারে যদি বেশি কথা বলেন, বেশি কিছু করেন। দাপট দেখাতে যাবেন, অহংকার ত্যাগ করুন, দেখবেন ভালো হবে। এরপর মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো ভাগ্যস্থানে এই জায়গাটা হচ্ছে ভাগ্য বিপর্যয়ের ঘটনা ঘটতে পারে যদি সাবধানে থাকেন। যদি একটু সাবধানে না থাকেন তাহলে প্রবলেম হতে পারে। প্রেমিকার সাথেও কথা কম বলবেন, নিজের স্ত্রীর সাথেও কথা কম বলবেন। স্ত্রিয়া চরিত্র পুরুষক ভাগ্যাং দেবতা না জানন্তে মনুষ্য কত। নিজের স্ত্রীর সাথেও বলছে সব গোপন কথা বলতে নেই, কিছু কথা আটকে রাখতে হয়। যারা মেয়েরা শুনছেন তাদের হয়তো আমাকে গালাগাল করবেন, কি কথা, সব কথা বলতে নেই কিন্তু। মেয়েদের মুখ পাতলা, হুট করে একটা কথা বলবে এই জায়গায়, হ্যাঁ গো এই একটা টেন্ডার পেয়েছি বড় 5 কোটি টাকার। তার বন্ধু হয়তো এই টেন্ডারটা এই কাজই করে, সেই টেন্ডারটা বেশি টাকা দিয়ে ওই টেন্ডারটাকে বলে দিল তো বন্ধুর বউকে, যে জানিস আমার বর এই পেয়েছে, সম্পর্কে এই জায়গাটা ভীষণ ভালো, 5 কোটি টাকার টেন্ডার পেয়েছে। তার বউ, 2 বন্ধু এই কাজই করে। সেই বউটি শুনে তার বরকে লাগিয়েছে, বলে জানো অমুকের বউ বলছে, তোমার বন্ধুর বউ বলছে 5 কোটি টাকার টেন্ডারটা পেয়ে গেছে, তুমি কি করছো? তাহলে সে কি করলো, সেই টাকা টেন্ডার, একটা টাকা তো ডিল হয়, সেই টাকাটা বেশি দিয়ে সেই টেন্ডারটা পেয়ে গেল, এ পেলো না। সেই উদ্দেশ্যে বলছি, কিন্তু সব কথা স্ত্রীকে, কাজ সাকসেস হবে, কাজ চলবে, আস্তে আস্তে বলতে থাকবে, নাহলে ওদের পেট পাতলা, বলে দেয় সব গোলমালে। অনেক ক্ষেত্রে দেখেছি, একটা অভিজ্ঞতার কথা আপনাদের বললাম। অতএব সবকিছু কথা গোপন রাখতে হয়, সবকিছু উজাড় করতে না। শাস্ত্রে বলছে সব গিলবে, উগড়াবে কম। আমি কতটা ভালো বলছি আমি জানি না, কিন্তু ঘটনা এটা আমি যেটুকু বুঝি, থিওরি বর্তমান যুগে যা চলছে, বিশেষ করে বর্তমান যুগে
বিশ্বায়নের যুগ। আজকে বাড়িতে এখানে বসে আছি, লন্ডনে রাতে গিয়ে খাচ্ছি, আর দুবাই যে লাঞ্চ করলাম, আর লন্ডনে ডিনার করছি। জেট প্লেনের যুগ এখন, সেকেন্ডে সব 19-20 হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বলবো যে এই সময় খুব ফাস্ট চলছে, দ্রুত গতিতে চলছে সব কিছু। ইন্টারনেটের যুগ, সব কিছু ফাস্ট চলছে, দ্রুত গতিতে চলছে। কোথায় নিউজিল্যান্ডে বসে আছি, আমি গেলাম বেড়াতে, এখন থেকে ফিরে এলাম। অস্ট্রেলিয়ায় চেম্বার ছিল, দেখে আমি অস্ট্রেলিয়া কথা বলছি আমার ছেলের সাথে রাত্রেবেলা। আমি যখন রাত্রে শুতে যাচ্ছি, ওরা তখন দুপুরে খাবে, সেই টাইমটা নিউজিল্যান্ডের সঙ্গে টাইমটা। আমি রাত্রে শুতে যাচ্ছি খাওয়া দাওয়া করে, ডিনার করে, একবার ফোন করছি, আমি জানি ওদের টাইমটা এখন দুপুরবেলা, 1টা-1:30টার সময়। ওরা তখন বলে বাবা এখন খাবো, দুপুরের খাবার খাবো। ফোনে কথা চলছে, কত ফাস্ট, বুঝতেই পারলাম না ছেলে মেয়েদের ছেড়ে বিদেশে আছে। তো এই যে জায়গাটা এটা কিন্তু এখন ফাস্ট হয়ে গেছে। ফাস্টের যুগে কিন্তু কথা কম বলতো, সব কিছু বলছে, উগড়াবে কম, গিলবে বেশি, মানে কথা শুনবে বেশি, কথা কম বলবে। এই সময়টা বিশেষ করে বলবো বুধ মঙ্গলের একসঙ্গে যুক্ত ট্রানজিটের ফলে 24 অক্টোবর থেকে 6 ডিসেম্বর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো এগুলো করুন। খুব ভালো থাকুন, খুব ভালো হোক। আমি 18 ডিসেম্বর তারাপীঠ যাচ্ছি, 19 ডিসেম্বর তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ হবে। যারা যজ্ঞ দেখতে চান, কিছু কাজ আমি করব, সেই কাজগুলোর ফলে কিন্তু অনেক কাজ হয়, আমি দেখেছি অনেকের কাজ হয়েছে, হচ্ছে। বিগত প্রায় তারাপীঠে যজ্ঞ করছি 30 বছর, জ্যোতিষ জগতে আছি 34 বছর, 17 থেকে 16 লক্ষ থেকে 17 লক্ষ লোক দেখেছি আমার জীবনে। তো এই যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সের ফলের কথাই বলছি। তারাপীঠে মহাযজ্ঞ, যারা যেতে চান যোগাযোগ করুন, ওখানে আহুতি দেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। নমস্কার। অনলাইনে প্রেডিকশন চলছে, যারা দেখাতে চান তারা অবশ্যই কিন্তু আমাকে প্রেডিকশনের জন্য অবশ্যই অনলাইনে আমাদের নাম্বার যাচ্ছে, কলেজের নাম্বারগুলো আছে, তাদের সাথে কথা বলুন। অনেকে বলছেন আমি গড়িয়াহাটে থাকি, কি করে দেখাবো আপনাকে। অনেকে বলছে আপনি আসাম আসছেন না কেন। দেখুন আমি যেতে পারি সব জায়গায়, কিন্তু আমার কাজ করতে হয়, তো সব জায়গায় চেম্বার করে 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 ঘুরলে তো প্রবলেম হবে। তবে দুর্গাপুরের লোক কিন্তু আমাকে চাচ্ছে অনেক। দুর্গাপুরে আমি আগে বসতাম, ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে দুর্গাপুরে একটা চেম্বার রাখছি আমি। দুর্গাপুর ভিরিঙ্গি মোড় রিলায়েন্স লজ আছে, ওখানে আমি বসতাম আগে, সেখানেও কথাবার্তা বলেছি, ওখানে আমি বসবো। আপনারা ওয়েট করুন। যারা ওই দিকের আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া সব দেখাতে চান, তারা কিন্তু দুর্গাপুরে পেয়ে যাবেন। আর ওর বেশি আমি যেতে পারবো না। আমাকে কৃষ্ণনগরের লোক ডাকছে, আমাকে বহরমপুরের লোক ডাকছে, মালদা তো আমার প্রচুর ভক্ত, সব তারাপীঠে এসে দেখা করে, বলে শাস্ত্রীজি আসুন না। আমি ডেলি যদি 50টা লোক দেখি, ঝাড়গ্রামের লোক আছে 10টা, আর কোথায় আছে বসিরহাটের লোক আছে 10টা। এত বসিরহাটের লোক ভক্ত আমার, ঝাড়গ্রামের লোক এত ভক্ত, মালদার লোক এত ভক্ত, বহরমপুর থেকে ওই ওখান থেকে প্রচুর লোক আছে আমাকে তারাপীঠে দেখাতে। এখানে কলকাতাও এসে কিন্তু আমাকে দেখায়, বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কিন্তু এসে আমাকে দেখাচ্ছে। সব যেতে বলছে ওই জায়গায়, কিন্তু আমি সব জায়গায় যাই না, আমার পুজো আছে। আমার চেম্বার যদি করতাম, আমি ঘুরে ঘুরে চেম্বার করতেও পারি, সে ক্ষমতা আমার আছে। আমার কিছু বৃদ্ধ হয়ে যায়, আমার থেকে বয়স্ক মানুষরা চারদিকে ঘুরছে, সকালবেলা বেরিয়ে যায়, 1 মাস বাদে বাড়ি ঢুকে। আমি সেই জায়গাটা, আমি মেদিনীপুর চেম্বার গেলেও বাড়িতে ঢুকে যাই, দুর্গাপুর চেম্বার গেলেও সকালে যাবো, রাত্রে ঢুকবোই। কারণ সকালে আমার পুজো পাঠ আছে কিছু, আমাদের এই তন্ত্র মন্ত্র মতো শোধন করতে হয়, স্টোন পুজো করতে হয়, স্টোনের শোধন আছে, কার কি পুজো কার কি এগুলো, তার মধ্যে পুজো পাঠের মধ্যে কাজগুলো করতে। আমি ওগুলো কখন করবো, ওই জন্য আমি যাই না। আমি যেতে পারি, গেলে আমারই তো অনেক উন্নতি হবে, তো আমি সেটা করি না। আমি যেটা দরকার, যেটা সেটা আমি করি, যেটা অথেন্টিক, যেটা করলে ভালো হবে, যেটা আমি পারবো, যেটা আমার মধ্যে হবে। আমি তো এইসব পুজো পাঠ ছেড়ে দিই। অনেকে পুজো তারাপীঠ যাইনি, অথচ কবজ দেয়। আমি অনেক আমার বন্ধুকে দেখি যে তারাপীঠ জীবনে যায়নি, সে কিন্তু কবজ তবজ দিচ্ছেন, কোথায় করছেন কি করছেন জানেন না। আর সকাল থেকে চেম্বার বেরিয়েছে, আজকে বহরমপুর, কালকে মেদিনীপুর, কালকে উত্তরবঙ্গ, কালকে মেদিনীপুর, পরশু দিনে কি বলে আসানসোল, তারপরে গুয়াহাটি, তারপর ওই করে 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 কখন ভাই পুজো করবি, কখন ভাই শোধন করবি স্টোনগুলো, কখন ভাই কি করবি, এই পন্থাতে আমি নাই। আমি সমালোচনা কারোর করছি না, কিন্তু কিছু কাজ করতে হলে কিছু শ্রম দিতে হয়, কিছু পুজো পাঠের মধ্যে থাকতে হয়, স্টোন শোধন করতে হয়। পাথর পড়লে হলো না, পাথরে প্রাণ সঞ্চার করতে হয়। আমরা পাথরের প্রাণ সঞ্চার করি। চুনি থাকলে লেবুর রসে ডোবায়, কাঁটানোটার রসকে ডুবাতে, হিরে থাকলে কাঁটানোর রসকে ডুবিয়ে তাকে পুজো করতে হয় নাম গোত্র দিয়ে, গোমেদ শোধন করতে হয় গোবরের মধ্যে দিয়ে, পোগরায় শোধন করতে হয় ত্রিফলার জল দিয়ে। এগুলো প্রত্যেকটা শোধনের আছে, যেগুলো সব কৌটো কৌটো রাখা আছে, যার যেটা স্টোন শোধন করে ওখানে চুবিয়ে মন্ত্রপুত করে আমরা দিই। সেগুলো একটা সময় লাগে, সকালে এগুলো করি আমি, ওই জন্য সকালে আমার চেম্বার নেই।
দেখবেন আমি সকাল থেকে বসিনি করতো, আমার সব চেম্বার 4টে 5টার পর থেকে। সকালবেলা মায়ের পুজো করব, আরাধনা করব, এই স্টোন ফোনগুলো শোধন করব। আমার সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার কোনো সকাল থেকে চেম্বার নেই। এই কটা দিন আমি এই কাজগুলো করি। আমি সকাল থেকে একটা চেম্বার করতে পারি, তাহলে ফিস পাবো আরও। করে খাওয়া দাওয়া করে আবার বিকেলে একটা চেম্বার করতে পারি, তার 2টো চেম্বার হয়ে গেলে একদিনে করি না, এসব করতেই পারি আমি। আমার যখন জনপ্রিয়তা আছে, আমি চেম্বারে ঢল নামে 50-60 জন লোক পার ডে আসে চেম্বারে। এটা তো বিরাট ব্যাপার, আপনারা জানেন। 3 ঘন্টা লাইন ছাড়া আমাকে পাই না। ঈশ্বরের আশীর্বাদ, কাজগুলো এইভাবে করতে পারছি আমি। তো এই ব্যাপারগুলোর জন্য আমি যেতে পারিনি, সরি যেতে পারছি না। দুর্গাপুরে একটু যাবো আমি, তাও মাসে একদিন, মাসে একদিন যাবো। খুব ভালো থাকুন, সবার ভালো। তারাপীঠে আসুন, আমার যজ্ঞ দেখুন, যজ্ঞের ফল পেতে, যজ্ঞের আহুতি দিতে দেখবেন ফল ভালো হবে। খুব ভালো থাকুন, নমস্কার।